এই দেখুন আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি কই মাছটা ভেজে নেব। কই মাছগুলো একে একে দিয়ে দিতে হবে, কিন্তু দেখবেন যেন বেশিক্ষণ ভাজবেন না, কারণ তেল কই করতে গেলে বেশিক্ষণ ভাজতে হয় না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ আমি রাখবো না, আমি তুলে নিচ্ছি। দেখলেন, বেশি টাইম নিয়ে মাছটা ভাজবেন না, তাহলে মাছের স্বাদটা থাকবে না। একটু স্বাদ বাড়ানোর জন্য একটু সর্ষের তেলও দিয়ে নিতে পারেন হালকা। আমি এবার ফোড়নে একটু দারচিনি, এলাচ, দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়নে দেব। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তেল কই তৈরি করছি। এবার এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা ছেড়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা বাটা ছেড়ে দিলাম। এবার স্বাদ মতো আমি নুন দেব। নুন দিয়ে দিলাম। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেব। আর আমি একটু হলুদ দিয়ে দেব। একটু ধনে পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো দিলাম মতো। এবার আমি জল দিয়ে দেব, কেননা দেখছেন মশলাটা কষে এসেছে। বেশি পরিমাণ কষিয়ে নেবেন একটু মশলাটা। যখন দেখছেন যে হ্যাঁ তেল ছেড়ে আসছে, তখনই আমরা হালকা জল দিয়ে দেব। দেখুন আমি এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম। বেশি পরিমাণ জল দেবেন না, তেল কইতে সামান্য পরিমাণ জল দিতে হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি 5 থেকে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। অনেকটা জলটা শুকিয়ে এসছে। আমি এবার মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমার তেল কই রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তেল কই। তো আমি গ্যাসের ইয়েটা বন্ধ করে দিলাম। ব্যাস রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের তেল কই।